আমেরিকানদের এবার গাঁজা খাওয়ার অনুমতি দিতে যাচ্ছে ট্রাম্প। কয়েক দশকের কঠোর মার্কিন আইন এক কলমের খোঁচায় বদলে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। হেরোইন, এলএসডির মতো ভয়াবহ মাদকের কাতার থেকে মুক্তি পাচ্ছে গাঁজা। গাঁজাকে শিডিউল 1 ক্যাটাগরির মাদক থেকে কমিয়ে এখন কম বিপজ্জনক মাদকের তালিকা শিডিউল 3 ক্যাটাগরিতে যুক্ত করার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। নতুন এই পরিকল্পনায় গাঁজা এখন উঠে আসবে আমেরিকানদের সাধারণ ওষুধের তালিকায়, সাথে খুলবে গাঁজা নিয়ে গবেষণার দ্বার, এমনটাই মনে করেন ট্রাম্প। অনেকে এই পরিবর্তন দেখতে চান, কারণ এটি গবেষণায় এমন সব পথ খুলে দেবে যা বর্তমানে অসম্ভব। আমরা এটি গুরুত্বের সাথে দেখছি। হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে আসা এই ঘোষণা এখন বিশ্বজুড়ে আলোচনার তুঙ্গে। আমেরিকার ফেডারেল আইনে গাঁজাকে শিডিউল 1 থেকে শিডিউল 3-তে নামিয়ে আনার এই প্রক্রিয়া মূলত চিকিৎসার পথ সহজ করার এক বড় সুযোগ। যদিও বিশেষজ্ঞরা বলছেন এতে করে রাতারাতি সব আইনি জট খুলবে না। বিশেষ করে ব্যাংকিং লেনদেন এবং বিনোদনমূলক ব্যবহারের ক্ষেত্রে ফেডারেল বাধা এখনো কাটেনি। তবে এর ফলে গাঁজা ব্যবসায়ীরা পাবেন এক বিশাল ট্যাক্স ব্রেক। বর্তমানে গাঁজা শিডিউল 1 ভুক্ত, যা একে অবৈধ করে রাখে। শিডিউল 3-এ গেলে কড়াকড়ি কমবে, যেমনটা ক্যাটামিনের ক্ষেত্রে হয়। তবে ফেডারেল আইন ও অঙ্গরাজ্যগুলোর আইনের মধ্যবর্তী দূরত্ব এতে পুরোপুরি ঘুচবে না। অন্যদিকে মার্কিন জনগণের বড় একটি অংশ মনে করছে অপরাধীকরণের ব্যর্থ নীতি থেকে বেরিয়ে আসার এটাই উপযুক্ত সময়। এখন দেখার বিষয় আইনি গোলকধাঁধা পেরিয়ে ট্রাম্পের এই নির্দেশ কবে নাগাদ বাস্তবে রূপ নেয়। জনগণ অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছে, প্রতি 10 জনের 9 জনই চিকিৎসার জন্য গাঁজা সমর্থন করেন। প্রেসিডেন্ট একতরফাভাবে এটি করতে পারেন না, তাকে এজেন্সির মাধ্যমে এগোতে হবে।